আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের বাংলা বই থেকে হাত ধুয়ে নাও এই অধ্যায়টা আমরা পড়ালেখা করব। আচ্ছা, প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে এই গল্পে আসলে কি বলেছে। দেখো, গল্পের একটা ছবিটা দেখো, যে একজন মধ্যবয়স্ক মানুষ একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে আছে, হাতে কিছু খাবারের প্যাকেট মনে হচ্ছে। তো গল্পটা পুরোটা রিডিং পড়ালাম না, তোমরা পড়ে নিবে। গল্পের যে আসলে কি বোঝাতে চেয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। এখানে হলো অন্তু নামে তোমাদের বয়সে একটা ছোট বাবু থাকে, যে হলো এই যে ও হলো অন্তু, আর উনি হলেন অন্তুর মামা শান্টু। কি সুন্দর সুন্দর কিউট কিউট নাম, দেখেছো? যাই হোক, অন্তু যে বাচ্চাটা, সে হলো যে তোমার পড়াশোনায়ও ভালো, খেলাধুলায়ও ভালো, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে মাঝে মাঝেই তার বিভিন্ন রকম অসুখ বিসুখ বা রোগবালাই লেগে থাকছে। তো অন্তুর যে মা, সে তার মামার সাথে আসলে এই ব্যাপারটা শেয়ার করেছিল যে অন্তু মাঝে মাঝেই অসুস্থ থাকে এবং তাকে ডাক্তার দেখাতেও চাচ্ছিল। তো মামা চিন্তা করলো যে উনি একটু এসে দেখে যাবে অন্তুকে। তো উনি ছুটি নিয়ে চলে আসলেন অন্তুদের বাড়িতে। আসার সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে আসলো অন্তুর জন্য। দেখা গেল যে অন্তু মামাকে দেখে অনেক খুশি হলো, আর বিরিয়ানির প্যাকেটটা দেখে হাত না ধুয়ে গপ 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 করে খেতে বসে গেল। তো অন্তুর মামা ব্যাপারটা খেয়াল করলেন যে ও তো আসলে ঠিক মতো হাত ধোয়নি, এবং তখন সে অন্তুকে বুঝিয়ে বললেন হাত ধোয়ার জন্য। আচ্ছা, এরপরে কি হলো? সে হাত ধোয়ার পরে তো খেলো। খাওয়ার সময় অন্তুর মামা খেয়াল করলো যে অন্তুর তো আবার একটু ঠান্ডা কাশি বা সর্দিও হয়েছে। তো সে কোনো মতেই নাকটা মানে ঠিকঠাক মতো না মুছে একটু পচা ভাবেই মুছলো সর্দির পানিটা, এবং সে সেটা শার্টে মুছে দিল। তখনও কিন্তু মামা ব্যাপারটা খেয়াল করলেন, যে দ্বিতীয়বার খেয়াল করলো। দেখো, এরপরে যেটা হলো যে অন্তু টয়লেটে গেল বা বাথরুমে গেল, এবং অন্তুর মামা যেটা খেয়াল করলেন যে সে ঠিক মতো হাত পরিষ্কার করলো না। আচ্ছা, এরপরে অন্তু আবার খেলতে গেল, সেখানেও মামা দাঁড়িয়ে থেকে ভালো মতো অন্তুর হাত মুখ এগুলো ধোয়ালেন। তো অন্তুর মামা যেটা অবজারভেশন ছিল যে আসলে অন্তু ঠিক মতো হাত নিয়ম মেনে পরিষ্কার করছে না বলেই অন্তুর আজকাল অসুখ বিসুখ লেগে থাকছে। অন্তুর আসলে কোনো চিকিৎসকের ওখানে প্রয়োজন নাই, অন্তুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা বেশি প্রয়োজন। সেজন্য গল্পের শেষে অন্তুর মামা হাত ধোয়া কেন প্রয়োজন এবং হাত না ধুলে কি কি হতে পারে, অসুখ বিসুখ লেগে থাকতে পারে, এই ব্যাপারগুলো অন্তুকে সুন্দর মতো বুঝিয়ে বলল। আচ্ছা, এরপরে অন্তু মামাকে কথা দিল যে এখন থেকে সে ঠিক মতো হাত পরিষ্কার করবে, এবং সে সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। দেখো কত সুন্দর এবং শিক্ষণীয় একটা গল্প। আচ্ছা, আমরা তারপরে অনুশীলনীতে যাব। অনুশীলনীতে আছে কিছু শব্দার্থ, শূন্যস্থান পূরণ, বাক্য গঠন, প্রশ্ন উত্তর। আচ্ছা, দেখো কি বলেছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আচ্ছা, চঞ্চল। চঞ্চল শব্দের অর্থ কি? অস্থির অথবা অশান্ত অথবা চটপটে। তোমরা চাইলে যে কোনো একটাই লিখতে পারো। খাবলে খাওয়া, এক থাবায় যতটুকু তুলে খাওয়া যায়। চেটে পুটে, জিহ্বা আর ঠোঁট দিয়ে একসাথে চেটে চুষে খাওয়া। অসুখ বিসুখ, রোগ ব্যাধি। টয়লেট, শৌচাগার। জীবাণু, খালি চোখে দেখা যায় না এমন ক্ষতিকর ক্ষুদ্র প্রাণী। ভাগিনা, বোনের ছেলে। সতর্ক, সাবধান অথবা হুঁশিয়ার। অভ্যাস, স্বভাব। আচ্ছা, এরপর আছে কিছু শূন্যস্থান পূরণ। কিছু শব্দ দিয়ে দিয়েছে, কয়টা দিয়েছে? 5টা। অসুখ বিসুখ, চঞ্চল, খাবলে খাওয়া, চেটে পুটে, রোগবালাই। তোমরা ইতিমধ্যে কিন্তু এই শব্দগুলোর অর্থ শিখে গেছো। আচ্ছা, ক,
চড়ুই পাখি অনেক চঞ্চল হয়। ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে খাবলে খেতে থাকলো। মজার আচার পেয়ে সবাই চেটেপুটে খাচ্ছে। শরীরের যত্ন না নিলে রোগবালাই লেগে থাকবে। অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। আচ্ছা, এরপর একটু বইয়ে ফিরে যাচ্ছি। 3 নম্বরে দেখো কি বলেছে। বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে, এদের মধ্যে বেশ কিছু বিদেশি। এই লেখাটিতে টয়লেট, বিরিয়ানি, জরুরি এগুলো বিদেশি শব্দ। এরকম আরো শব্দ জেনে নেই এবং তা দিয়ে বাক্য রচনা করি। কি কি আছে? রিকশা, সরকারি, আদালত, বেঞ্চ, স্টেডিয়াম, স্টেশন, বাস। রিকশা। ঢাকা শহরে অনেক রিকশা চলে। সরকারি। আমার বাবা সরকারি চাকরি করেন। আদালত। আদালতে বিচারক বিচার করেন। বেঞ্চ। আমাদের ক্লাসে অনেক বেঞ্চ আছে। স্টেডিয়াম। স্টেডিয়ামে খেলা হয়। স্টেশন। স্টেশনে ট্রেন এলো। বাস। ঢাকা শহরে অনেক বাস চলে। আচ্ছা, এরপরে যাব প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। আজকে আমি তোমাদেরকে 2 রকম করে উত্তর লেখার কথা বলবো। তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো। অন্তু মামার কাছে কি সম্পর্কে জেনেছিল? অন্তুকে দেখতে তার মামা এসেছিল। মামার কাছ থেকে অন্তু হাত ধোয়া সম্পর্কে জেনেছিল। আচ্ছা, তোমরা চাইলে, আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা চাইলে শুধুমাত্র এই যে ব্র্যাকেট যতটুকুতে দিলাম ততটুকু লিখতে পারো, কিন্তু আসলে তোমরা এখন 4র্থ শ্রেণীতে পড়ো, তো আমার একটু করে মনে হয়েছে যে প্রশ্ন উত্তরগুলো যদি একটু বড় করে লেখা যায় তাতে আসলে নাম্বারটা একটু বেশি পাওয়া যায়। আমি সেজন্য 2 লাইনে লিখেছি, তারপরে তোমাদের ইচ্ছে। কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে? খাওয়ার আগে ও পরে, টয়লেট করার পর অন্তু ঠিকমতো হাত পরিষ্কার করে না। অন্তুর নখগুলো পরিষ্কার না। পরিষ্কার করে হাত না ধোয়ার কারণে অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে। তেমন করে তোমরা এটা যদি ছোট করে লিখতে চাও সেক্ষেত্রে এটাও শুধুমাত্র এতটুকু লিখতে পারো। সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয়? পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিকমতো হাত ধোয়া। সবসময় হাত পরিষ্কার না রাখলে পেটের রোগ, সর্দি, জ্বর সহ বিভিন্ন রকম রোগবালাই হয়। তেমন করে এটাও শুধুমাত্র যদি একদম টু দ্য পয়েন্টে বা স্পেসিফিক করে লিখতে চাও তাতে করে এতটুকু লিখতে পারো। হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয়? পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিকমতো হাত ধোয়া। হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে হাতের নখগুলো পরিষ্কার করতে হয়। এটাও লাল মার্ক করে দিলাম। হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে? আমরা প্রতিদিন অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই, এভাবে জীবাণু হাতের মধ্যে থাকতে পারে। তাছাড়া টয়লেট করার পর হাত ভালো মতো সাবান দিয়ে না ধোয়া হলেও হাতে জীবাণু থাকে। এইসব জীবাণু খাবারের সাথে আমাদের পেটে গেলে নানা রকম অসুখ হয়। কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়? ভালো করে হাত ধোয়ার অভ্যাস করলে অসুখ বিসুখ কমে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিকমতো হাত ধোয়া। হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে হাতের নখগুলো পরিষ্কার করতে হয়। আচ্ছা, এটাও রেড মার্ক করে দিচ্ছি। এখানে একটা ব্যাপার আছে, পরের যে অংশটা দেখো পরিষ্কার পরিচ্ছন্নতার, এটা কিন্তু তোমাদের এই যে ঘ যে প্রশ্ন উত্তরটা সেটাই আমি একটু সহজ করে যেন তোমাদের মনে থাকে সেজন্যই এভাবে করে লিখেছি, যেন মানে ওই প্রশ্নটার উত্তরটা পড়লে এটাও তোমাদের জন্য লেখা সহজ হয়ে যায়। আচ্ছা, অন্তু মামাকে কি কথা দিয়েছিল?
অন্তুর মামা অন্তুকে হাত ধোয়ার ব্যাপারে বুঝিয়েছিল। সব শোনার পর অন্তু মামাকে কথা দিয়েছিল যে সে ঠিকমতো হাত ধোবে আর সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। আচ্ছা, এটা লিখতে পারো ছোট করে লিখতে চাইলে এতটুকু। আচ্ছা, এখানে কমাটা একটু উল্টো হয়ে গেছে, এটা আসলে এদিকে হবে। আচ্ছা, গোসল করা কেন দরকার 5টি বাক্যে বলি ও লিখি। গোসল করা কেন দরকার তা নিচে লেখা হলো। শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শরীরকে রোগ জীবাণু মুক্ত রাখা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, মন মেজাজ ভালো রাখা, শরীরকে ঘামের গন্ধ থেকে মুক্ত রাখা। আচ্ছা, তো ছোট বন্ধুরা, আশা করি তোমরা আজকে এই অধ্যায়টা ভালো মতোই বুঝতে পেরেছো এবং এখন থেকে তোমরা অবশ্যই তোমাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল হবে এবং অবশ্যই হাত পরিষ্কার করার ব্যাপারটা খুব ভালো মতো খেয়াল করবে। তোমরা মাঝে মাঝেই খেলাধুলা করে এসে বা আলসামি করে বা অন্যান্য কাজ করেও আলসামি করে দেখা যায় যে সাবান দিয়ে ভালো মতো হাত ধোও না, কোনো মতে হাতে একটু পানি দিয়ে চলে আসো। আজকে থেকে আশা করি আমার এই ছোট্ট বন্ধুরা এই কাজটা করবে না এবং ভালো মতো হাত ধোয়ার ব্যাপারটা খেয়াল করবে। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।